একটি মেয়ের যে মা-বাবার গর্ভে জন্ম, যে পরিবারে জন্ম, যেখানে ছোটবেলা থেকে ভাই-বোন নিয়ে একসাথে বেড়ে ওঠা পরিবার, মা-বাবা, ভাই-বোন সবকিছু একটা সময় পর হয়ে যায়, সাথে সাথে মেয়েরা হয়। সময়ের দূরত্ব আর ব্যবধানে একটা সময় আদরের মেয়েটা হয়ে যায় বাবার বাড়ির মেহমান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা বিকালবেলার স্ন্যাক্স অথবা নাস্তা দিয়ে শুরু করছি। আমি স্ন্যাক্স বা নাস্তাটা করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাবান্নার পার্টটা এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, জন্য বিকালের পার্টটা দ্বিতীয় পার্ট করে তারপরের দিন পর্যন্ত শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমি সকল ছোট ছোট বোনেরা নতুন নতুন বিবাহিত বা নতুন সংসার, নতুন বিয়ে হয়েছে তাদের এই সকল ছোট বোনদের নতুন নতুন বিয়ে হয়, তারা শ্বশুর বাড়ি মাত্র এটা লাগবে, ওটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, সবকিছু বিষয় নিয়ে স্বামীর সাথে বা স্বামীর পরিবারের ঝগড়াঝাটি না করে চুপ থাকবা। যদি পরিবারের শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে ভালো মন্দ কিছু বলে সহ্য করে মেনে নেওয়ার চেষ্টা করবে, তর্কে যাবে না। আর কোনো কিছু একটা প্রয়োজন হলে সে জিনিসটা পাবে, অথবা তোমাকে যে এনে এমন কোনো কথা নেই। এক একজনের পরিবার কিন্তু এক এক রকম হয়ে থাকে। মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়িতে কিন্তু সঙ্গে সঙ্গে সুখ হয় না। সুখ আসতে হলে, সুখ পেতে হলে কিছুটা স্যাক্রিফাইস আর ধৈর্য অবশ্যই তোমাদেরকে ধরতে হবে। এই জেনারেশনে নতুন নতুন যাদের বিয়ে হয় তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। পরিবারের মুরব্বি কেউ যদি তোমাকে কোনো বকাবকি বা কোনো কিছু বলে, সব বিষয়ে স্বামী যখন বাসায় আসবে তখন সঙ্গে সঙ্গে স্বামীর সাথে শেয়ার করতে যাবে। কারণ তোমার বুঝতে হবে তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, স্বামী কিন্তু কথাগুলি তোমার গুরুত্ব দিবে না। কারণ যাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছে এক পরিবারের মধ্যে, তাদের কথাটা প্রাধান্য দিবে সবার আগে। আর এখন দেখি মেয়ে বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের উস্কানি আর ভালোবাসাটা খুব বেশি জাগে, যেটা বিয়ের আগে মায়েদের খবর থাকে না। বিয়ের পরে তারা মেয়ের জামাইয়ের ইনকাম খাওয়ার জন্য মেয়ের জামাই নাতিপতি সবকিছু মিলে শুরু থেকে কাছে রাখতে চাই। এমনটা হলে কিন্তু পরিবারে অশান্তিটা নিজে থেকে নেমে আসবে। শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে, যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবা তখন মুখ বুজে অনেক কিছু তোমাদের সহ্য করতে হবে। কারণ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সম্পূর্ণ তুমি একা নতুন একজন মানুষ। পরের সংসারের শুরু থেকে তুমি কাউকে আপন করে পাবা না। যখন দেখবা একটা সময় সহ্য করতে করতে তোমার জীবনের 5, 10, 15 থেকে 16 বছর এইভাবে পার হয়ে গিয়েছে, তখন হয়তোবা ননদ ননাস কেউ থাকলে বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুর শাশুড়ি থাকলে হয়তোবা মারা গিয়েছে, আর দেখবে সংসারটা সম্পূর্ণ তোমার নিজের আয়ত্তে চলে এসেছে। বাবার আর্থিক অবস্থা হয়তো ভালো, কিন্তু শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা ভালো না। এই বিষয়টা, সেই অবস্থা, সেই স্যাক্রিফাইসটা তোমার মেনে নিতে হবে। দেখা যাবে শ্বশুর বাড়ির অবস্থা, আর্থিক অবস্থা খুব ভালো, কিন্তু আছে না যে ছেলের ইনকাম বা ভাইয়ের ইনকাম, ভাইয়ের বউকে কিংবা ছেলের বউকে ভালোভাবে চালিয়ে নিয়ে যাক বা দিক, সুন্দরভাবে চালাক, সেটা তারা সহ্য করতে পারে না। নতুন থাকা অবস্থায় শুধুমাত্র কারোর সাথে বাকতর্ক অথবা বিষয়ে যদি তোমাকে কথা শোনায়, সেক্ষেত্রে অবশ্যই কিছুদিন চুপ থাকবা। এই কিছুর ছোট ছোট বিষয় যদি 14 থেকে 15 বছর পর্যন্ত সুন্দর মানিয়ে নিতে পারো, স্যাক্রিফাইস করতে পারো, তাহলে একটা সময় দেখবা তোমার স্বামী, সংসার, সন্তান সবকিছু তোমার হাতের মুঠোয় চলে এসেছে। আবার কিছু কিছু পরিবারে আছে জায়েরা বা জায়েদের জামাইরা, যেমন দেবর ভাসুররা ছাগলের মতো ভেড়া হয়ে থাকে। তারা কিন্তু বিয়ের শুরু থেকে ভাই বোন, পরিবার পরিজন কাউকে চিনে না, দেখে না, তো দেখে সেই রমণী যে সুন্দরীকে বিয়ে করে তাকে, এদেরকে বলে ভেড়া। মোট কথা হচ্ছে, আমি আমার সংসার জীবনের 20 বছরের এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যে সকল বোনেরা নতুন নতুন বিয়ে হচ্ছে, কিছু বছর যদি কষ্ট করে মানিয়ে নিতে পারো, একটা সময় দেখবে আশেপাশের সমস্ত শুকনো ঢালপালা ঝরে পড়ে গেছে। তোমার নিজের সংসারটা সোনার সংসার, আর মধ্য এবং বৃদ্ধ বয়সে তুমি তোমার সোনার সংসার নিয়ে সবচেয়ে বেশি সুখে দিন কাটাবে। আর যারা অতীতে তোমাকে একটা সময় জ্বালিয়েছে, তাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে, তারাও কিন্তু তোমার কাছে আসতে বাধ্য।